দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হসপিটালের ঠিক সামনেই। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এডএম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন তিনি। বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশ নেওয়ার সুযোগ নেই জানিয়ে জাহিদ হোসেন বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন, তবুও বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা দেখছেন, আজকেও বিদেশ থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখবেন। দেখার পরে ওনাকে যদি বিদেশ নেওয়ার প্রয়োজন মনে হয় বা বিদেশ নেওয়ার মতো অবস্থায় আছেন বলে মনে করা হয়, তখন কিন্তু ওনাকে বিদেশ নিয়ে যাওয়া হবে। এটি কিন্তু ডক্টর জাহিদ আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে যে প্রেস ব্রিফিংটি হয়েছে সেখানে। দর্শক, আপনাদের আরও জানিয়ে রাখি, তিনি আরও বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। সর্বোচ্চটা মনে রাখতে হবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। এটি কিন্তু ডাক্তার জাহিদ বলছেন। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে কিন্তু তিনি দোয়া চেয়েছেন। এছাড়াও তিনি আরও বলেছেন যে দোয়ার কারণেই হয়তো বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশা করেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এখন পর্যন্ত বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটির কিন্তু কোনো উন্নতি হয়নি, বরং সেটি কিন্তু আরও অবনতির দিকে যাচ্ছে। এটি কিন্তু আমাদের জানিয়েছে বিএনপির যে হাইকমান্ড এবং খালেদা জিয়ার যিনি চিকিৎসক সেটি জানিয়েছেন। তবে অর্থাৎ যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু তার যে অবস্থা সেটি কিন্তু দিন দিন আশঙ্কাজনকভাবে অবনতির দিকে যাচ্ছে, সেটি কিন্তু আমাদের ডাক্তার জাহিদ জানিয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গত 23শে নভেম্বর লিভার সিরোসিস, কিডনি ও ডায়াবেটিক সহ বিভিন্ন ধরনের রোগ নিয়ে কিন্তু তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি হন এবং ভর্তি হওয়ার পরপরই কিন্তু তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু দিন দিনে খারাপ হতে থাকে। এবং তার এই অর্থাৎ গত 23 তারিখের পর থেকে আজকে পর্যন্ত আমরা দেখেছি যে রাজধানীর এভার কেয়ার হসপিটালে বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু সার্বক্ষণিক এখানে আসছেন। এছাড়াও বিএনপির যিনি চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তিনি কিন্তু সার্বক্ষণিক তাদের যে মেডিকেল টিম রয়েছে, মেডিকেল বোর্ড রয়েছে, তাদের সাথে কিন্তু যোগাযোগ করে যাচ্ছেন এবং তারেক রহমান তিনি কিন্তু সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বেগম জিয়ার জন্য কিন্তু আজকে সারা দেশে দোয়ার আয়োজন চলছে। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা কিন্তু তাদের কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটি ইউনিটে কিন্তু আজকে তারা দোয়ার আয়োজন করার জন্য বলেছেন। বিশেষ করে রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের স্বাক্ষরিত একটি প্যাডে তারা এই কথা জানিয়েছেন এবং তারা বলেছেন যে মহানগর থেকে ইউনিয়ন, ওয়ার্ড, সকল পর্যায়ে যারা ছাত্রদলের নেতাকর্মী রয়েছেন তারা আজকে বেগম জিয়ার জন্য তারা আজকে দোয়া ও দোয়ার মাহফিল আয়োজন করবেন, সেটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রেজভী তিনিও ঠিক একই কথা জানিয়েছেন। তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য কিন্তু তিনি দোয়া চেয়েছেন।